এখানে আমরা দেখতে পাচ্তেছি ট্যাগ করার নিয়ম। এখানে প্রায় 14টা রুলস আছে। এগুলো সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব এবং খুব সহজেই আমরা এটি শিখব। এখানে 1 নম্বর রুলে বলা আছে হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক। সেন্টেন্সটি লেখার পরে কমা বসে, সাবজেক্ট নাউন হলে ট্যাগে প্রোনাউন হয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে, লং ফর্মকে শর্ট ফর্ম করতে হয়, অক্সিলারি ভার্ব হলে ওইগুলো ব্যবহার হয়। আমরা এই সম্বন্ধে উদাহরণ নিয়ে আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছ হি ইজ এ স্টুডেন্ট। সেন্টেন্সটা লেখার পরে কমা বসছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসেছে, লং ফর্ম কি শর্ট ফর্ম এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইজ নট, ইজ নট এটা হচ্ছে লং ফর্ম। এই লং ফর্মকে আমরা লিখতে পারি ইজেন্ট, এটা হচ্ছে শর্ট ফর্ম। আমরা আরও লিখতে পারি ডু নট, এর শর্ট ফর্মটা হবে ডোন্ট। আবার যদি ওয়াজ নট থাকে তাহলে আমরা লিখতে পারি ওয়াজেন্ট। হ্যাভ নট থাকলে আমরা লিখতে পারি হ্যাজ নট। এগুলোকে বলা হয় লং ফর্ম এবং শর্ট ফর্ম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা লেখার পর কমা পাচ্ছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখানে বলা আছে সাহায্যকারী ভাব থাকলে সেগুলো ব্যবহার হয়। এখানে আমরা সাহায্যকারী ভাব দেখব। এখানে সাহায্যকারী ভাব হচ্ছে ইজ, তাহলে আমরা সাহায্যকারী ভাবটা পাইলাম, ইজ বসাই। ইজের পর এখানে সেন্টেন্সটা হলো হাবোধক, হাবোধক তাহলে আমাদের অবশ্যই নাবোধক লিখতে হবে এবং লং ফর্ম থাকলে শর্ট ফর্ম সেটা করতে হবে। তাহলে ইজ নট এটা আমাদেরকে লেখা যায় ইজেন্ট হি। তাহলে এটার ট্যাগ হলো হি ইজ এ স্টুডেন্ট, ইজেন্ট হি। আমরা 7 নাম্বার রুলে চলে আসি। প্রেজেন্ট টেন্স হলে ডু ডাস, প্রেজেন্ট টেন্স হলে ডু ডাস, পাস্ট টেন্স হলে ডিড বসে। এখানে আমাদের উই ইট রাইস, এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে আমরা কোনো সাহায্যকারী ভাব দেখতে পাচ্ছি না এবং সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান আছে। আমাদের গ্রামের অংশ করার জন্য মোটামুটিভাবে টেন্সটা ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলে আমরা গ্রামার যে কোনো করতে পারবো ভালোভাবে। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাহায্যকারী ভার্ব হলো ডু ডাস। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা ডু বসাবো। এখানে আমরা ডু বসাইলাম। ডুর পর যেহেতু সেন্টেন্সটা হাবোধক তাহলে আমরা নট বসাবো। তাহলে আমরা লিখতে পারি ডোন্ট উই। তারপরে যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা ডিড ব্যবহার করব। উই অ্যাট রাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব টু, ভার্ব টু হলে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা এখানে লিখতে পারি ডিডেন্ট উই। আমরা 8 নম্বর রুলসে যাই। সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে, সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ হয় তাহলে উইল ইউ বা ওন্ট ইউ লেখা যায়। তাহলে আমরা এখানে দেখি ওপেন দ্য ডোর, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। জেনে রাখা ভালো, যে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়, মূল ভার্ব দিয়ে শুরু হয়, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্স হলে আমরা এখানে লিখতে পারি উইল ইউ। 9 নম্বর রুলসে বলা হচ্ছে লেস থাকলে শ্যাল উই বসে। যদি লেস থাকে, যদি লেস থাকে তাহলে আমরা লিখতে পারি শ্যাল উই। তাহলে আমরা এই উদাহরণটা দেখতে পারি লেস্ট গো আউট। তাহলে এখানে লেস্ট আছে, তাহলে আমরা লিখব শ্যাল উই। তারপরে 10 নম্বর রুলসে লেট মি, লেট হিম, লেট দ্য ম্যান,
লেট দ্য ম্যান ইত্যাদি থাকলে উইল ইউ বসে। এখানে আমরা উদাহরণে যাই, লেট হিম দ্য ওয়ার্ক, এখানে লেট হিম আছে, যার কারণে আমরা বসাবো উইল ইউ, উইল ইউ। তারপরে আমরা 11 নম্বর রুলস যাই, ডন্ট যুক্ত সেন্টেন্স এর শেষে উইল ইউ বসে। এখানে আমরা সেন্টেন্সটা দেখি, ডন্ট দিয়ে যদি শুরু হয়েছে, ডন্ট ডন্ট গো আউট, যদি ডন্ট থাকে শেষে আমরা লিখতে পারি উইল ইউ। 12 নম্বর রুলসে যাই, নাথিং হলে ইট এবং নোবডি, সামবডি, এভরিবডি হলে প্রোনাউন দে বসে। নাথিং ইজ সার্টেন, এ নাথিং আছে তাহলে এখানে প্রোনাউনটা আসবে ইট। নাথিং যেহেতু না বোধক শব্দ তাই সেন্টেন্সটি আমাদের হাবোধক হবে, এখানে হবে ইজ ইট। নোবডি, সামবডি, এভরিবডি হলে প্রোনাউন দিয়ে বসে। সেক্ষেত্রে আমরা দেখি, এভরিবডি লাভস হার সাইট, এখানে সাহায্যকারী ভার্ব যেহেতু নাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের সাহায্যকারী ভার্ব না থাকলে আমাদের অবশ্যই টেন্স ধরা লাগবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে ডাজ বসাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি DOES এন টি, ডাজেন্ট, এবং প্রোনাউনটা আমরা লিখব দে, THE, দে। 13 নম্বর রুলসে আসি, কিছু নেগেটিভ শব্দ যেমন নেভার, হার্ডলি, রেয়ারলি, স্কোর, সেলডম, ফিউ, লিটিল ইত্যাদি থাকলে ট্যাকে অ্যাফার্মেটিভ কোশ্চেন হয়। এখানে আই হ্যাভ ফিউ টাকা, এখানে ফিউ আছে, ফিউ হলো একটা নেগেটিভ শব্দ, অর্থাৎ সেন্টেন্সটা আমাদের নেগেটিভ আছে, তাহলে আমাদের ট্যাকে হাবোধক হবে, নটটা দেওয়া যাবে না, নট উঠে যাবে। তাহলে আমরা এখানে সাহায্যকারী ভার্ব আছে হ্যাভ বসাইলাম, এবং প্রোনাউন আছে আই, প্রোনাউনটা আই বসাইলাম। এখানে 14 নম্বর রুলসে বলা আছে, অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস হলে প্রোনাউন উই বসে। এখানে দেখি, সাম অফ আস অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে এখানে আমাদের সাহায্যকারী ভার্ব খুঁজি, সাহায্যকারী যেহেতু নাই তাহলে টেন্স ধরতে হবে। এটা হলো ভার্ব টু আছে, এটা হলো মূল ভার্ব, এখানে ভার্ব টু আছে, তাই আমরা এখানে বসাবো ডিড, ডিডের সাথে নট দেব, কারণ এটা যেহেতু হাবোধক তাহলে আমাদের অবশ্যই নাবোধক করা লাগবে। আর সাম অফ আস যদি থাকে তাহলে আমাদের প্রোনাউনটা উই দেওয়া লাগবে।